আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা কালো পাঞ্জাবি পেইন্টিং করব, আর এই কালো পাঞ্জাবিতে ফুল ডিজাইন করব। ফুলটা হলো সবার প্রিয় কাঠগোলাপ ফুল। তো এই কালো পাঞ্জাবির জন্য আমি সবসময় একটু ঘন রং ব্যবহার করার চেষ্টা করি, কারণ ঘন রং দিয়ে হচ্ছে যখন এখানে বেস কালারটা দেওয়া হবে তখন দেখা যাবে যে মানে বারবার দিতে হবে না, কালারটা হচ্ছে ফেডেড হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় আপনারা আমাকে অভিযোগ করেন, আপু আমি তো 2 বার বেস কালার দিয়েছি, তাও কেন হচ্ছে বেস কালারটা এরকম মরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু ঘন রং দিয়ে বেস কালার করবেন, কারণ কালো রঙে মানে রংটা হচ্ছে অনেক তাড়াতাড়ি মানে শুকিয়ে যায় বলতে, মানে কালারটা কেমন যেন হয়ে যায় আর কি, কালারটা ফুটে ওঠে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ঘন রং ইউজ করবেন। আমি এখানে ঘন রংটা ইউজ করেছি। অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার রঙগুলো অনেক ভালো, কোথা থেকে রঙগুলো নেন, অনলাইন পেজ কি? আমি আগেও আপনাদেরকে জানিয়েছি আমি রং নেই জাফরান বাই জান্নাত পেজ থেকে। আপনারা জাফরান বাই জান্নাত থেকে রং নিতে পারেন। আমার এত এত শাড়ি, এত এত পাঞ্জাবি সব কিছু জাফরান বাই জান্নাত পেজের রং দিয়ে। আমি সেখান থেকে বলে নেই যে আমার ঘন রং লাগবে নাকি পাতলা রং লাগবে, কারণ অনেক কাজেই হচ্ছে পাতলা রং কমফোর্টেবল, কিন্তু বেস কালার হিসেবে ঘন রঙের বিকল্প হয় না। নর্মালি যেহেতু আমি হোয়াইট পেস্ট মানে ইউজ করি না খুব একটা, একদমই করতে চাই না, কারণ হোয়াইট পেস্ট দিলে কি হয় কাপড় শক্ত হয়ে যায়। আমি সবসময় চিন্তা করি যে একটু রং দিয়ে করে ফেলবো, তাহলে হচ্ছে কাপড়টা নরম থাকবে, পরতে আরাম লাগবে। আর কাপড় নরম করতে অনেকেই বলেন আপু আমি রং করলে শক্ত হয়ে যায় কেন? কারণ আপনারা বেস কালার হিসেবে হোয়াইট পেস্ট ইউজ করেন। বেস কালার হিসেবে হোয়াইট পেস্ট ইউজ করাটা একটু স্কিপ করার চেষ্টা করবেন। জেসোটা তো কাপড়ে ইউজ করবেনই না, জেসো ব্যাগের জন্য ভালো আছে, কাপড়ে ইউজ করলে কাপড়টা শক্ত হয়ে যাবে। তো প্রথম লেয়ার যখন আমি কাঠগোলাপে দিয়েছি তখন তো দেখেছেন যে হালকা, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আমি হালকা করে দিয়েছি, প্রথম লেয়ারটা ঘন করে দিয়েছি, আর পাতার মধ্যে সেকেন্ড লেয়ার দেই নাই। এরপরেও আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি যে সবুজ কালারটা দিচ্ছি, হলুদ আর সবুজ মিক্স একটা শেড কালার পাতার মধ্যে দিচ্ছি, এই শেডটা দিয়েছি কিন্তু পাতলা রং দিয়ে, ঘন রং দিয়ে কিন্তু দেই নাই, কারণ এখানে আমার পাতলা রং দিয়ে করলে কাজটা সুন্দর হবে। আর যদি আপনি একটা কাজের মধ্যে হচ্ছে 3 বার 4 বার শুধু ঘন রং দেন, ঘন রং দিয়ে কাজটা করেন, তখন কাপড়টা অটোমেটিক্যালি হচ্ছে রঙের ভারী মোটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বেস কালারটা শুধু একটু ঘন দিতে, আর বাকি সব কাজগুলো হচ্ছে পাতলা রং দিয়ে করতে। রং যদি ঘন হয়ে যায় সেটাকে হচ্ছে পাতলা করার জন্য আপনারা ইউজ করতে পারেন এনকে বাইন্ডার। আর রং যদি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুই করার নেই। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন আপু আমার রং অনেক পাতলা, এটাকে ঘন করবো কীভাবে? সেক্ষেত্রে কিছু করার নাই, আমার জানা মতে, আপনাদের জানা মতে কিছু করা থাকলে সেটা আমাকে জানায় না, আমিও ওই টিপসটা ফলো করব। কথা বলতে বলতে আমার পেইন্টিংয়ের অনেকটাই আগায় গেছি। আর এখন আমি আসি, কাঠগোলাপ কিন্তু বিভিন্ন রকমের হয়, অনেক অনেক রকমের, এক একজন এক এক টাইপের কাঠগোলাপ আঁকে। এটা মানে যার যার পেইন্টিংয়ের নিজস্বতা অনুযায়ী কাঠগোলাপটা পেইন্টিং করা হয়। আমি নিজেই কাঠগোলাপ 4-5 রকম করে আঁকি, মানে যখন মানে যেই রকম অর্ডারটা আসে, এই কাঠগোলাপটা এই টাইপের এসেছিল অর্ডার, সেই জন্য আমি এঁকেছি। এই ধরনের কাঠগোলাপ একটু রিয়েলিস্টিক হয়, এগুলা করতে একটু সময় লাগে। এছাড়া আরও সহজ করেও কাঠগোলাপ আছে, সেগুলোর ভিডিও কিন্তু আমি পেজে দিয়েছি, আপনারা চাইলে সেগুলোও দিতে পারেন। আপনারা তো ভিডিওতে দেখেন জাস্ট আমি তুলি নিই আর কালার হয়ে যায়। এই এই কথাটা অনেকে অবশ্য বলেছেন আপনি তো হাতে নিলেই মানে তুলি হাতে নিলেই কাজ হয়ে যায়, কিন্তু না, এগুলা করতে অনেক সময় লাগে। আমার কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে প্রত্যেকটা কাজ করা। আমি এগুলার ওই যে স্পিড মোড বাড়ায় দিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি, নয়তো একটা ভিডিও 2-3 ঘন্টা হয়, এই 2-3 ঘন্টা কি আপনারা বসে বসে দেখবেন? যাই হোক, এরপরে আমি এখানে কাঠগোলাপের যেই লাইনটা সেটা অ্যাশ কালার দিয়ে দিয়েছি। আপনারাও অ্যাশ কালার দিয়ে দিলে বাস্তব কাঠগোলাপটা কিন্তু, কাঠগোলাপের পাতাটা কিন্তু হলুদ ফুলের জন্য একটু ডিপ ডিপ লাগে, সেই কারণে আমি ওই রিয়েল ভাবটা আনার জন্য আমি এভাবে পেন্টিং করেছি। পেন্টিংটা প্রায় শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। এই ধরনের পাঞ্জাবি যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে আমাদের পেজে ইনবক্স করুন। বেবি সাইজ থেকে বড় মানুষের পর্যন্ত পাঞ্জাবি দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।